সো একটা সময় মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল এই ম্যাচটাকে আবারও বটল করে দেবে, কিন্তু না, এবার আর সেটা হয়নি। বিপিএলের গোলে ম্যাচেস করলেন 2-1 হয়ে যায়, আর একদম ইনজুরি মিনিটে নন্না শেখরের গোলে ইস্ট বেঙ্গল ম্যাচটাকে সিল করে নেয়। 3-1 গোলে ইস্ট বেঙ্গল চেন্নাইয়ের ঘরের মাঠে কিন্তু হারিয়ে দেয়। ইস্ট বেঙ্গল জিতেছে, ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স জাস্ট হরিবল। ইস্ট বেঙ্গলের আপকামিং যে কটা ম্যাচ রয়েছে, আর ইস্ট বেঙ্গলের 6টা ম্যাচ বাকি, সবকটা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপের মধ্যে যদি বজায় থাকতে হয়। তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে যদি ইস্ট বেঙ্গল ডিফেন্সের অবস্থা এরকম থাকে, তাহলে কিন্তু যথেষ্ট চাপের মুখে আর যথেষ্ট চিন্তার মুখে পড়তে চলেছে কিন্তু কোচ অস্কার বুজন। এই ডিফেন্স নিয়ে তুমি চেন্নাইয়ের এগেনস্টে, কোথাও দিল্লির এগেনস্টে, মোহামেডানের এগেনস্টে কিন্তু জিততে পারো, বাট তোমাকে কিন্তু খুবই প্রশ্নের মুখে পড়তে হবে বেঙ্গালুরুর এগেনস্টে, মোহনবাগানের এগেনস্টে, মুম্বাই সিটি এফসির এগেনস্টে, যেই প্রতিপক্ষগুলোকে সামনের দিনে ইস্ট বেঙ্গল কিন্তু ফেস করবে। কোথায় কোথায় ইস্ট বেঙ্গল ভুল করলো, কোথায় কোথায় মাস্টার স্ট্রোক খেললো কোচ অস্কার বুজন, সবকিছু ডিটেলসে আলোচনা করবো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো, বেশি বড় বানাবো না, ছোট ভিডিও কিন্তু বানাবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল মেট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবল এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। প্রথমে কথা বলি লাইন আপ নিয়ে। লাইন আপটা যখন আমাদের সামনে আসলো, কোথাও 5-4-1 এরকম একটা লাইন আপ, মানে সবার মোটামুটি কল্পনার বাইরে। অস্কার বুজন যে আজকে লাইন আপটা নিয়ে কিরকম কাটাছেড়া করেছে সেটা তো বোঝাই যাচ্ছে যে 5 ব্যাকে কিন্তু অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল চলে গেছিল। অ্যাকচুয়ালি হয়নি, সেটা 5 ব্যাকে যায়নি, কিন্তু ফরমেশন ওয়াইজ কিন্তু 5 ব্যাকে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল খেলেছে। লেফট ব্যাক অপশনে কিন্তু খেলেছে পিভি বিষ্ণু, রাইট ব্যাক অপশনে খেলেছে মোহাম্মদ রাকিব, আর 3টে সেন্টার ব্যাক আনোয়ার আলী, কেভিন সিপিলে আর জিকসন সিং। মাঝ মাঠে বাদিক থেকে বিপিন, ডান দিক থেকে মিগুয়েল, মাঝখানে কিন্তু মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো, আর স্ট্রাইকার পজিশনে এডমুন্ড রার্লেন্ডিগা। সো আমরা তো অলরেডি বুঝতেই পেরেছি যে অ্যাকচুয়ালি ফরমেশন যেরকম ভাবে দেখানো আছে সেরকম ফরমেশনে ইস্ট বেঙ্গল খেলবে না। বিষ্ণু কিন্তু পুরো উইংটা কভার করছিল, বাদিক থেকে একদম পুরো অ্যাটাক অব্দি কিন্তু বিষ্ণু প্রচুর উঠে গেছে, আর খুব ভালো ভালো চান্সও কিন্তু ক্রিয়েট করেছে, আর খুব সহজলভ্য চান্সও কিন্তু মিস করেছে। মনে করে দেখো, মোহাম্মদ নওয়াজ অলরেডি বিট হয়ে গেছিল, ফার্স্ট টাচটা খুব সুন্দর নিয়েছিল, কাটিং করে যখন সেকেন্ড টাচটা নিল তখন কিন্তু টাচটা খুব বড় হয়ে গেছিল। বিষ্ণু কিন্তু আজকে একটা গোল পায়, সেই জায়গাটা কিন্তু মিস করে গেল বিষ্ণু ওই জায়গায়। মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিডিও জোনে কিন্তু খেলেছে, সাউল ক্রেসপো কিন্তু একদম সেন্ট্রাল মিডিওকার জোনে কিন্তু আজকে অপারেট করেছে। মিগুয়েল ফিগুয়েরে কিন্তু ডান দিকে খেলেছে, কিন্তু ডান দিক থেকে যখন সে বল নিয়ে উঠছিল সে কিন্তু উইঙ্গারের মতন কিন্তু বিহেভিয়ার করছিল না, বারবার ডান দিক থেকে বল নিয়ে কিন্তু সেন্ট্রাল চ্যানেলের দিকে বারবার আসার চেষ্টা করছিল, আর মোহাম্মদ রাকিব কিন্তু বারবার ডান দিকে উঠে যাচ্ছিল। সো এই ট্রানজিশন গুলো কিন্তু খুব ভালো। অস্কার বুজনের এই ট্রানজিশনটাই কিন্তু মাস্টার স্ট্রোক হয়ে আজকে দাঁড়িয়েছে, কারণ অ্যাটাকিং এ হচ্ছে লোক বাড়ানো, এটাই হচ্ছে মেন উদ্যোগ, যে আমার রাইট ব্যাক আর লেফট ব্যাক তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাটাকে উঠবে। যখন আমার রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার যখন আমার একদম অ্যাটাকে থাকবে, তাহলে প্লেয়ার সংখ্যা কিন্তু ডিবক্সের বাইরে, ডিবক্সের ভিতরে কিন্তু অনেক হয়ে গেল, সেই জায়গায় গোলের চান্সটাও কিন্তু বেড়ে যায়। কিন্তু এই মাস্টার স্ট্রোক দিতে গিয়ে ডিফেন্সে যে কোথাও সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটু দেখতে হবে অস্কার বুজনের। তার কারণ ডিফেন্স হাইলাইন খেলছে, খুব ভালো কথা। ডিফেন্স কিন্তু অফসাইড ট্র্যাপ করার বারবার আর কি চেষ্টা কিন্তু করেছে, সেটাও খুব ভালো কথা। কিন্তু যেই ব্লান্ডার গুলো অ্যাকচুয়ালি ডিফেন্স করছে, মনে করে দেখো একদম ইরফান এডওয়ার্ড যে গোলটা করেছে, ইরফান কিন্তু অনায়াসে ওখান থেকে বল নিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। দুটো সেন্টার ব্যাকের মধ্যে কিন্তু কোনো রকম কমিউনিকেশন নেই, এতটা পরিমাণে গ্যাপ, অফসাইডের তো কোনো জায়গায় নেই, সেখান থেকে কিন্তু কুল কম্পোজ ফিনিশ করে ইরফান এডওয়ার্ড কিন্তু গোল করে বেরিয়ে গেল। এটা হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার আজকে ডিফেন্সে। এরকম কিন্তু অনেক ব্লান্ডার রয়েছে, আমি ফুটেজগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি মার্ক করেও দেখিয়ে দেবো যে কোথায় কোথায় ডিফেন্স যথেষ্ট বাজেভাবে কিন্তু ফাম্বেল করেছে আজকের ম্যাচে। আজকে চেন্নাই যে সেরকম সুপিরিয়ার টিম না বলে এই সুযোগগুলোকে কিন্তু হাতাতে পারেনি। আজকে যদি এটা মুম্বাই সিটি এফসি হতো, বেঙ্গালুরু নেক্সট ম্যাচ নেই, বেঙ্গালুরুর এগেনস্টে খেলবে, সেই বেঙ্গালুরুর এগেনস্টে যদি এরকম ফাম্বেল করো, বেঙ্গালুরু কিন্তু ছেড়ে কথা বলবে না। রায়ান উইলিয়ামসের মতন উইঙ্গার রয়েছে, সুনীল ছেত্রীর মতন স্ট্রাইকার রয়েছে। সো অস্কার বুজনের ডিফেন্সে কিন্তু এখনো অনেক মেরামত করা বাকি রয়েছে। আজকে যেইটুকু দেখা গেছে প্রচন্ড ফাঁকফোকর কিন্তু রয়েছে। কোথাও ডিফেন্সে এত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অস্কার বুজন কিন্তু আগুন নিয়ে খেলছে, কোন দিন সেই আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে
সেদিন কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। কারণ বারবার একটাই কথা বলছি, নেক্সট যে 6টা ম্যাচ আছে 6টা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3টে থেকে 4টে ম্যাচই তো একদম স্ট্রং অপোনেন্টের এগেনস্টে। এক বেঙ্গালুরু, নেক্সট মুম্বাই সিটি এফসি, তারপরে মোহনবাগান, তারপরে রয়েছে পাঞ্জাব। এই 4টে ম্যাচ তো ইস্ট বেঙ্গলের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হতে যাবে, কারণ এই 4টে টিমের কাছ থেকে কিন্তু পয়েন্ট আর্ন ইস্ট বেঙ্গলকে করতে হবে, নচেত আর কিন্তু চ্যাম্পিয়নশিপের দিকে যেতে হবে না। ভালো খেলেছে, 3 পয়েন্ট নিয়েছে, পরপর 2টো ম্যাচে কিন্তু ভালো খেলেছে, টোটাল 10টা গোল হয়েছে লাস্ট 2টো ম্যাচে, খুব ভালো কথা। কিন্তু কোথাও ডিফেন্সের জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। ডিফেন্স যদি এরকম ফাম্বেল যদি করতে থাকে প্রত্যেকটা ম্যাচে, তুমি মোহামেডান ম্যাচে বেঁচে যেতে পারো, তুমি এগেনস্ট চেন্নাইয়ের ম্যাচে বেঁচে যেতে পারো, তুমি ওড়িশার এগেনস্টেও বেঁচে যেতে পারো, কিন্তু কোথাও মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এই সুযোগগুলো কিন্তু ছাড়বে না। তারাও কিন্তু একদম বাজ পাখির মতন তাকিয়ে রয়েছে যে আইএসএল শিল্ডটা কিন্তু এবার তারা চ্যাম্পিয়ন হবে। সো তাদেরকে হারিয়ে তোমার যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু চ্যাম্পিয়নের মতন খেলতে হবে, এইরকম ডিফেন্সে ভুল করলে চলবে না। অনেক হলো তো নেগেটিভ কথা, একটু পজিটিভ নিয়ে কথা বলি। যে ইস্ট বেঙ্গল যে চান্সগুলো ক্রিয়েট করেছে, প্রচুর চান্স ইস্ট বেঙ্গল ক্রিয়েট করেছে। মোহাম্মদ নওয়াজ যদি আজকে গোলের নিচে না থাকতো, নাই করে 5টা গোল তো আজকে ইস্ট বেঙ্গলের হতোই। এমন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে মোহাম্মদ নওয়াজ সেভ করেছে। 2টো তো ইউসুফ এসেসারির শট ছিল, পাম করে কিন্তু বলটা বার করে দিয়েছে। ওই জায়গাটাতে কিন্তু ইজি গোল হয়। বিষ্ণুর শট, মিগুয়েলের শট, এরকম প্রচুর শট, প্রচুর ভালো ভালো সেভ কিন্তু আজকে মোহাম্মদ নওয়াজ করেছে। আর চেন্নাইয়ের ডিফেন্স নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। চেন্নাইয়ের ডিফেন্স তো মনেই হচ্ছিল না যে খেলছিল, ইস্ট বেঙ্গলকে আটকানোর জন্য আদেও চেন্নাইয়ের ডিফেন্স নেমেছিল। বারবার কিন্তু থ্রু বলগুলো আসছিল, ইস্ট বেঙ্গলের 2টো উইঙ্গার কিন্তু যথেষ্ট ভালোভাবে বলগুলো কালেক্ট করেছে, শট মেরেছে, কখনো পাস দিয়েছে, যথেষ্ট ভালো কিন্তু খেলেছে। সো এই অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল কিন্তু ইস্ট বেঙ্গলকে বজায় রাখতে হবে। যদি গোল করতে হয় প্রত্যেকটা ম্যাচে, ম্যাচ জিততে হলে গোল করতে হবে, এটা কিন্তু অস্কার বুজন যথেষ্ট ভালোভাবে জানে। তার জন্য তার ট্যাকটিক্স কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে দেখতে পারলাম যে কোথাও অ্যাটাকিং এ প্লেয়ার বাড়ানো, এটা হচ্ছে মেন উদ্যোগ। সবশেষে একটাই কথা বলবো, ইস্ট বেঙ্গল অ্যাটাকিংলি অনেক ভালো, সেরকমই কিন্তু হরিবেল পারফরমেন্স হয়েছে ডিফেন্সের দিক থেকে। কোথাও এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিফেন্স কিন্তু নেক্সট যে ম্যাচগুলো আসছে সেগুলোতে আমার পোক্ত করতে হবে। কারণ নেক্সট ম্যাচই বেঙ্গালুরুর এগেনস্টে কিন্তু ম্যাচটা মাস্ট উইন ম্যাচ হবে। বেঙ্গালুরু আজকে কিন্তু ম্যাচ হেরে গেছে অলরেডি কেরালার কাছে, তাদের মোরালটা একটু হলেও ডাউন হবে। সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে যদি পয়েন্টস টেবিলে আরো ক্লাইম্ব করে উপরে যেতে হয় তাহলে বেঙ্গালুরুর এগেনস্টে কিন্তু ম্যাচটা জিততে হবে। সো দেখা যাক কি হয়। তোমাদেরকে কি মতামত তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিও। কমেন্ট সেকশন অবশ্যই তোমাদের জন্য খোলা আছে, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস দিতে কিন্তু ভুলো না। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও। তো ব্যাস আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।